সকালবেলা টাটকা টাটকা ফুল এনেই রেসিপিটা বানিয়ে নিলাম। এটা গরম ভাতের সাথে খেতে যেমন মজা, এমনি স্ন্যাক্স হিসাবেও কিন্তু খেতে অনেক বেশি মজা। তো আমার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে, যার কারণে আমি মাঝে মধ্যে এই রেসিপিটা বানিয়ে দেই। তো কী দিয়ে কী করলাম সেটা নিয়েই থাকছে আজকের এই ভিডিওটি। তো প্রথমে আমি 2 রকমের ডাল আর আতপ চাল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সেটা আমি 15-20 মিনিটের মতো ভিজে রেখে দিয়েছিলাম। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে 2টো পেঁয়াজ, 4-5টা কাঁচামরিচ, আর দিয়েছি আমি 4-5টা রসুনের কোয়া দিয়ে অল্প একটু পানি দিয়ে এটা কিন্তু আমি ব্লেন্ড করে নিব। তো কাজ করতে করতে আমার ফুলগুলো কিন্তু দেখেন অনেকটাই শুকিয়ে গেছে। কত সুন্দর ফুল এনেছিলাম, যেহেতু ব্যস্ত ছিলাম অন্য কাজে, তো ভাবলাম যে এখন রেসিপিটা বানিয়ে নেই। তো ফুলগুলো আমি কিন্তু যেভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর ফুলের ভিতরে কিন্তু পোকা থাকে, একটু দেখে বুঝে পরিষ্কার করে নেবেন। তো এইভাবে আমি কিন্তু যে ফুলগুলো সুন্দর করে ছাড়িয়ে নিব, তারপর আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। কারণ ফুলের উপর অংশে কিন্তু অনেক সময় পোকা থাকে, ধুলাবালিও থাকে। তো যার কারণে আমি এই ফুলগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর আমার বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে এই রেসিপিটা। অনেকেই অবশ্য খান, এক একজন এক এক রকমভাবে খেয়ে থাকে। তো আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এতে ব্লেন্ডার করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি একদম স্মুথ করে কিন্তু ব্লেন্ড করিনি, একটু দানা দানা ছিল। আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মেখে যে ফুলগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিব কিছুটা তেল। আর এটা কিন্তু খুব বেশি তেল লাগে না ভাজার সময়, অল্প তেলেই ভাজা হয়ে যায়। তো একটা একটা করে আমি সুন্দর করে এদিক ওদিক করে ভালো করে কিন্তু এর সাথে লাগিয়ে ব্যাটারটা লাগিয়ে কিন্তু দিয়ে দিচ্ছি। আর এই ব্যাটারটা একটু পাতলা পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এটা খেতে অনেক বেশি ক্রিস্পি আর মুচমুচে হয়। আর বেশি যদি করে লাগিয়ে দেন তাহলে কিন্তু অতটা মুচমুচে হয় না। আর চুলাটা মিডিয়ামে রেখেই কিন্তু এই রেসিপিটা ভাজতে হয়, তাহলে খেতে বেশি মজা লাগে। খুব বেশি চুলার আঁচটা বাড়িয়ে দিলে দেখা যায় যে পুড়ে যায়, খেতে অতটা ভালো হয় না, ভিতরটা কিন্তু নরমই থেকে যায়। তাই একটু ধৈর্য ধরে চুলার হিটটা একটু মিডিয়ামে রেখেই কিন্তু এটা আমি ভেজে নিব। আর আমার ছেলে তো এটা পেলে দেখা যায় যে ভাত দিয়ে খাবে কি, সে একাই হাতে করে নিয়ে খেতে খেতে ব্যস্ত হয়ে পড়ে। আর বাচ্চারা যদি কোনো কিছু খায়, এটাই কিন্তু মায়েদের অনেক বেশি ভালো লাগে। যে কোনো জিনিস যদি বাচ্চারা পছন্দ করে, এটাই কিন্তু আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমি 3টা কিন্তু ভেজে নিয়েছি, একদম মুচমুচে করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তো বাকিগুলো আমি দিয়ে দিলাম। তো এভাবেই কিন্তু আমি সবগুলোই ভেজে নিব। আপনারা কুমড়ো ফুল কিভাবে খান কমেন্ট করে জানাবেন। আর এটা খেতে কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা এখন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। নিত্য নতুন আনকমন রেসিপি পাওয়ার জন্য অল বাটনটা ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে নোটিফিকেশানটা আপনার কাছেই চলে যাবে। তো দেখেন সবগুলোই কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর এখানে আমি কিছু কাঁকরোলও কিন্তু ভেজে নিয়েছি। তো ব্যাটারটা অনেকটাই বেঁচে ছিল, দেখেন কতটা লোভনীয় দেখতে হয়েছে। এটা খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে। যারা খান তারা তো জানেন যে এটা খেতে কতটা মজা। আর যারা খাননি তারা কিন্তু এভাবে ভেজে খেয়ে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।